হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। এই প্রচণ্ড গরমে আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, আর সাথে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত, তাহলে তো আর কোনো কথাই নেই। কিভাবে তরমুজের শরবত বানাতে হয় আজ সেই রেসিপিটিই আপনাদের সাথে শেয়ার করব। তরমুজের শরবত বানানোর জন্য আমাদের মাত্র 3টি উপকরণের প্রয়োজন। আমি এখানে 500 গ্রাম তরমুজ নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর লাগছে আমাদের পরিমাণ মতো চিনি ও পাতিলেবুর রস। একটি মিক্সিং জার নিয়ে তরমুজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ ধরে পিষে নিতে হবে। তরমুজগুলো পেষা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পেষা হয়ে গিয়েছে। এবার একটি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর তরমুজের জুসগুলো এর মধ্যে ছেঁকে নিচ্ছি। একটি চামচের সাহায্যে এইভাবে জুসগুলোকে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। একই সঙ্গে ছাঁকনির সাহায্যে ছেঁকে লেবুর রসগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে। একটি হ্যান্ড উইচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের তরমুজের শরবত রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশন করে নেব। আমি এখানে 2টি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরো দেওয়া হয়ে গিয়েছে। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজ কুচি। এবার একটি ডাব্বুর সাহায্যে তরমুজের শরবত এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে দেখলেন তো কতটা সহজে তরমুজের শরবত বানিয়ে ফেলা যায়। নিজের প্রিয়জনকে খুশি করতে চাইলে আজই এটি বাড়িতে বানিয়ে ফেলুন। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।